নমস্কার, কর্মজীবনের মমতার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সালোয়ার কেটে দেখাচ্ছি আপনাদের। সালোয়ার কাটার জন্য 2 মিটার আমি কাপড় নিয়েছি। কাপড়টাকে 4 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এখন 1/2 ইঞ্চির একটা মার্জিন দিয়ে নিচ্ছি। এবার কাপড়ের আমার লেন্থ আছে, লেন্থটা নিচ্ছি আমি। আমার লেন্থ লাগবে যেটা হচ্ছে 36 ইঞ্চি। এবার আমি সেটাকে 7 বাদ দিয়ে 36 ইঞ্চি মাপটা নিচ্ছি। 7 বাদ দিয়ে কেন? কারণ 7টা হচ্ছে আমাদের কোমরপট্টির মাপ। এবার 7 বাদ দিয়ে 36 ইঞ্চি একবার নিয়ে নিয়েছি। এবার কিছু দূর বাদ দিয়ে আবার আমি 7 বাদ দিয়ে 36টা নিয়ে নিচ্ছি। এবার আমি দাগ দুটোকে মিলিয়ে নেব। দাগ দুটোকে মিলিয়ে নেওয়ার পর এবার আমাদের যে কোমরের দিকে ঝুলটা হয় সেই ঝুলটা আমি নেব 7 বাদ দিয়ে 16 ইঞ্চি। এখানে আমি মার্জিন থেকে 7 বাদ দিয়ে 16তে দাগ দিয়ে নেব। এবারে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার ওখানে কোমরের নয়, পায়ের কাছে যেটা আমি নিয়েছি 1/2 ইঞ্চি ইয়েটা, ওইটা পায়ের মৌরিটা আমি এখান থেকে নিয়ে নেব। পায়ের মৌরিটা হলো 6 মৌরি আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার ওই এক্সট্রাটা থেকে আমি ওটা যেটা আমার একটু কম হচ্ছে সেটা আমি একটু আবার বাড়িয়ে দিলাম। এবার ওখান থেকে আমি যেটা 16 দাগটা নিয়েছি সেখান থেকে দাগটা মিলিয়ে নেব। 16 ইঞ্চি 9 বাদ দিয়ে 7 বাদ দিয়ে যে 16 ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে পায়ের কাছের মাপটা মিলিয়ে নিলাম। এবার এটাকে কেটে নেব। এভাবে তেরছা করে আমি পুরোটা কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এবারে এটাকে সাইড করে রেখে দেব। এবার যে বাড়তি কাপড়টা আছে সেটাকে তুলে নেব। আমি 4 ফোল্ডে ছিল, আমি 2 ফোল্ডে তুলে নিলাম। এবারে সাইড থেকে একটু কেটে নেব। এখান থেকে বার করব কোমরের পট্টিটা। কোমরের পট্টিটা দেখুন আমি তেরছা করে আবার বসিয়ে নেব। এবারে কোমরের মাপ আমাদের হচ্ছে 16। এবার 16কে 5 ইঞ্চি বেশি, মানে 16 মানে হচ্ছে 32 ইঞ্চি কোমর। 16 হচ্ছে কারণ 2 দিয়ে ভাগ করলে ওটা 16তে দাঁড়াবে, যেহেতু 2 ফোল্ডে কাপড়টা আছে। তাই 16 ইঞ্চি আমাদের হচ্ছে মাপটা এবং 5 ইঞ্চি নেব বেশি। এবার 5 ইঞ্চি বেশিটা হয়ে গেল আমাদের 21। তাহলে লম্বাইটা আমরা নেব এখান থেকে 21 নিয়ে নিচ্ছি। আর যেটা আমি 7 বাদ দিয়েছিলাম সেটা 2 প্লাস করে ওটা নিয়ে নেব 9। এই দিকটা আমি নিয়ে নিলাম 9। তাহলে এটাকে একটা 7 আর 2 9 একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। আর আমি এটা কেটে নেব। এটা হয়ে গেল আমাদের কোমরের মাপটা। এখান থেকে এটা এই যে ইয়েটা হচ্ছে তেরছা কাটিংটা রয়েছে সেটা জয়েন্ট করে নিলে কোমরের মাপটা আমাদের পারফেক্ট চলে আসে। 9-এর দাগটা আমি ঠিক করে নিয়ে নিলাম সব দিক থেকে এবং সমান করে একটা আয়তকারের মতো একটা বক্স বানিয়ে নিলাম। বক্স বানানোর পর এবার এখান থেকে এটা আমি কেটে নেব। এটা হয়ে গেল কোমরের পট্টি আমাদের। আপনাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আরও কিছু কাটিং দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই।